যখন হতে মদিনাতে যায় কাবার দিকে ফিরিয়া নবী এবারে তাকায় নবীজি বলেন ওমর কাবা চিনল না কো আমায় তোমার বুকে থাকতে দিল না নিষ্ঠুর সন্তানেরা তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মায়া মমতায় ছাড়িয়ে গেছো মায়া মমতায় ছাড়িয়ে গেছো মায়ের থেকেও বেশি শত্রু মিত্র কোলে টেনে নিলে হোক না সে পরদেশী আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ হলেন অসীম দাতা আল্লাহ হলেন অসীম দাতা দানের সীমা নাই আর চোখ দিলে তাই দুনিয়াটাকে আর চোখ দিলে তাই দুনিয়াটাকে দেখতে মোরা পাই একটা মোবাইলে ক্যামেরা থাকে কটা 2, 4, 5, 10, 20টা ক্যামেরা থাকে মানুষের একটা চোখে কটা ক্যামেরা আল্লাহর প্রশংসা করবেন না তো যাবেন কোথায় এক একটা চোখে 16 কোটি ক্যামেরা আছে তাহলে দুটো চোখে কটা ক্যামেরা 16 দুগুণে অঙ্ক শিখেছি 16 দুগুণে 32 কোটি একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কান দিলে তাই মধুর সুরে কান দিলে তাই মধুর সুরে শুনি মায়ের ডাক আল্লাহ তাআলার শুকর করুন আল্লাহর প্রশংসা করুন তিনি যেথায় থাক বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানব দেহের মধ্যে যত হাড় আছে সবথেকে ছোট হাড় তার নাম মিলিয়াস ইনকাস অ্যাস্ট্রোবিস কানের মধ্যে 3টে হাড় আছে মাইক্রোফোনের ধর্ম হচ্ছে ছোট্ট আওয়াজটাকে বড় করে বাইরে প্রকাশ করা আর কানের পাতার মধ্যে যে হাড়গুলো আছে মিলিয়াস ইনকাস অ্যাস্ট্রোবিস অ্যাস্ট্রোবিসটা হাড়টা মানব দেহের মধ্যে সবথেকে ছোট্ট হাড় মিলিয়াসের কাজ হলো কি জানেন বাইরে বড় বড় আওয়াজগুলোকে ছোট্ট করে ইনকাসের কাছে পাঠানো ইনকাস সেই আওয়াজটাকে আরো ছোট্ট করবে করে অ্যাস্ট্রোবিসের কাছে পৌঁছাবে অ্যাস্ট্রোবিস সেই আওয়াজটাকে আরো ছোট্ট করে ব্রেনে পৌঁছাবে আমার আল্লাহ তাআলা যে সিস্টেম তৈরি করেছেন তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ হাত দিলে তাই দুই হাত দিয়ে হাত দিলে তাই দুই হাত দিয়ে হাত যদি না থাকে
ডাকা হয় কি বলে? নুলো, নুলো বলে। আর পায়ে যদি ডিস্টার্ব হয় খোঁড়া। ঘোড়ার দশা দেখে মোরা, ঘোড়ার দশা দেখে মোরা পায়ের মজা বুঝি। আল্লাহ তাআলার প্রশংসা করুন, আমরা চলি সোজা সুজি। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রেন, একটা মানুষের ব্রেনের ওজন কত? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তার তাফসীর থেকে বলছি, সূরা যারিয়াত 26 পারা 6 নম্বর পৃষ্ঠা। একটা মানুষের ব্রেনের গড় ওজন হচ্ছে, পুরুষ মানুষের ব্রেনের ওজন 1660 গ্রাম, আর মহিলাদের গড় ওজন হচ্ছে আপনার 1 কিলো 40 গ্রাম। কাদেরটা বেশি? এই কাদেরটা বেশি, মেয়ে লোকদের না বেটা ছেলেদের? বেটা ছেলেদেরটা বেশি। অতএব যদি সংসারের চাবিকাঠি যদি মহিলাদের হাতে পড়ে, সংসার কোথায় যাবে? বুঝতে পারছেন তো? ব্যতিক্রম থাকতে পারে দুই একটা, আর ব্যতিক্রম রয়েছে বলে তারা অশান্তিতে জ্বলতেছে। খালেদা জিয়ার হাসিনা, কিনা বলে ভাই সকল। আবার বাজানের আমার আইজাক নিউটন নাম শুনেছেন তো? একটা ডাক্তারের নাম না, বৈজ্ঞানিকের নাম। তিনি মন্তব্য করেছেন, একটা মানব দেহের ব্রেন, এই ব্রেনের তার যদি খুলে লম্বা করা হয়, ঘোরানো হয়, এই 7টি মহাদেশ দ্বারা গঠিত এই পৃথিবীটাকে একটা মানুষের ব্রেনের তার দিয়ে কয়েকবার ঘোরানো যাবে? জোরে বলুন। এই লোহার মানুষ হয়েছে, শুনেছেন? লোহার মানুষ কি মানুষ বলে তাকে? রোবট। অতএব রোবট নামক যে মানুষ, এই মানুষের ব্রেনের মতন যদি সূক্ষ্ম তামা তার দিয়ে ব্রেন করা হয়, 4.5 কুইন্টাল ওজন হবে। আর তা যদি হয়, মাথাটা কোথায় থাকবে? বুঝতে পারছেন না? মাথা উপরে থাকবে না, বরং মাথা নিচে থাকবে, আর পা দুটো উপরে উঠবে। যে আল্লাহ এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভাবে মানব দেহের ব্রেন মস্তিষ্ক সৃষ্টি করেছেন, যে মস্তিষ্কের দ্বারা এরোপ্লেন তৈরি হলো, কম্পিউটার তৈরি হলো, অতঃপর রকেট তৈরি হলো, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 1 সপ্তাহ ধরে যা উপরে আসে সব ভ্রমণ করলেও, অতঃপর মোবাইল একটা রাক্ষস তৈরি করেছে। রাক্ষস সময় খেয়ে নিচ্ছে, ব্রেন খাচ্ছে, মোবাইল খাচ্ছে না, অর্থ খাচ্ছে, হার্ট খাচ্ছে, কিডনি খাচ্ছে। ও রাক্ষস কোথায় ছিল? তৈরি হয়েছে, আর একেবারে সব হাউ রাক্ষসের মতন করে মানব জাতিকে শেষ করে ফেলছে। ঠিক বললাম তো নাকি? হার্ট, যাদের হার্ট অপারেশন হয়, হার্ট অপারেশন হবে, মুখটা ছিঁড়বে, এখান থেকে হার্ট বাহির করবে। কিন্তু যাদের হার্ট অপারেশন হয়, দেখবেন এই 2 দিকে আপনার কাটা থাকে, সেলাই করা থাকে। কেন বলুন? হাড়ের মধ্যে যে ভালভ আছে, 4টি ভালভ, যেটা কিনা আপনার প্রাকৃতিক ভাবে মানুষ এখনো পর্যন্ত তৈরি করতে পারেনি। যখন দুটো হাড় আপনার কিনা জ্যাম হয়ে গেল,
আর আপনার ভালো ঠিক আছে, সেই মুহূর্তে অপারেশন যখন হবে আপনার মানব দেহের মধ্যে আল্লাহ তাআলা দুই দিকে দুইটি ভাল্ব অতিরিক্ত দিয়ে রেখেছেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবাজি, ঠান্ডার সময় ঠান্ডা লাগে, গরমের সময় গরম লাগে, বগলে নিজে সুড়সুড়ি দিলে কাতুকুতু লাগে লাগে ওটা কিসের কারণে হয় জানেন? যাকে নার্ভ বলেন, নার্ভ অনুভূতি ক্ষমতা, যে সূক্ষ্ম সূক্ষ্ম তারের মতন করে গোটা দেহে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। ওই মানব দেহের তারগুলো, নার্ভগুলো যদি খুলে খুলে পাশাপাশি রাখা হয় 3 একর জমির প্রয়োজন হবে। জোরে বলুন। কেটা করেছে? ছেলে বলি লোক না আল্লাহ করেছে? ও বাবাজি, মানুষের মাথায় চুল কটা থাকে জানেন? 1 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত মানুষের মাথার চুল হয়। চিরুল দিয়ে আঁচড়ানোর সময় চুল যেভাবে পড়ে যায়, ধরে যায়, পুনরায় যদি গজিয়ে না উঠত, প্রত্যেকটা মানুষ সুন্দর টাক নাড়া হয়ে যেত। আমার আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, মানুষ তুই যতই মাথা আশা দিয়ে আছড়া, চুল যতই ঝরে যায় যাক, যতই পড়ে যায় যাক, আমার মৃত্যু সুরমে পুনরায় নতুন চুল গজিয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে 5টা আঙুল, 5টা আঙুল, একটা হাতে 5টা আর একটা হাতে 5টা। এই আঙুলগুলো যদি না থাকে মোনাজাতটা কিভাবে করবেন? অবশ্য আহলে হাদিসের জন্য ভালো হলো। হাত যদি না থাকে আহলে হাদিস বলে যারা দাবি করে ওদের জন্য ভালো হবে। কেননা সৌদি আরবে তো মোনাজাত হয় না। সৌদি যদি দলিল হয়, সৌদি আরবে সিনেমা হল এতদিন ছিল না, এবার হয়েছে, তাহলে সিনেমা হল করা নিশ্চয়ই যাবে। মহিলাদের ড্রাইভিং লাইসেন্স, মহিলাদের এমনি এমনি ঘরের বাইরে বাহির হওয়ার নির্দেশ ছিল না। ইদানিং করে সালমান সাহেব, কোন সালমান জানেন? ওই সালমানের চাচাকে, যে সালমান নিজে গুলি দিয়ে শুট করে দিয়েছিল, চাচা হচ্ছে আপনার শাহ ফায়সাল রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস বলে, কি বলে জানেন? সৌদি আরবের বাদশাহ শাহ ফায়সাল নিঃসন্দেহে তিনি ওলি মানুষ ছিলেন। ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে তিনি মাথা নত করেননি। আমেরিকার প্রেসিডেন্ট তার সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা করতে গিয়ে যখন কিনা লম্বা কথা মোটা কথা আমেরিকা বলে দেয়, ওই সময় শাহ ফায়সাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওহে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা সম্পদ দিয়েছেন, যা কিছু নিয়ামত দান করেছেন, আমরা চাইলে শুধু আমেরিকা নয়, ব্রিটেন নয়, ফ্রান্স নয়, আমেরিকা মহাদেশ নয়, ইউরোপ মহাদেশ নয়, তামাম পৃথিবীর সব চাকাগুলো আমরা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ কিনা বলুন? তার তেল যে উৎপাদিত হয়, অধিকাংশ তেল কোন দেশ থেকে আসে? ভাই সকল, আবার আমেরিকা বুঝতে পারলো যে আমার পথের কাঁটা কিভাবে সরানো যায়।
কূটনৈতিক সম্পর্ক তো ভালো হবে না, বরং খারাপ হবে। সালমান এখন আমেরিকাতে পড়াশুনো করে, বলে দেখো তোমাদের দেশে যা নিয়ম নীতি, বাদশা ছেড়ে বাদশা হয়, তার ছেড়ে বাদশা হয়। তোমার চাচা হচ্ছে বাদশা, সুতরাং তোমার চাচা তো ভাই, এরপরে বাদশা হওয়া স্বাভাবিক। তোমার বাপের কপালে জুটবে না, তোমার কপালেও জুটবে না। অতএব আমরা যা বলি সেটা যদি করতে চাও, তোমার বাবা কিনা বাদশা হবে, আর বাবার পরে তোমার স্থানটা দখল করা সহজ হবে। সালমান বলল কি করতে হবে না, ওই যে তোমার চাচা, তার সঙ্গে আলিঙ্গন করার সময়, মুসাফা মুআনাকা করার সময় শুট করে দিতে হবে। তার জন্য এতটা পয়সা দিলাম, কাজ এখন সমাধান হয়ে যাবে, আরো এত টাকা পয়সা আমি দিয়ে দেব। সালমানের ব্রেনে কথাটা খেটে গেল, বুঝে সুঝে ঠিক তাই করলো। অতএব ওই শাহজাদ রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, যিনি ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করেনি, তাকে রাস্তা থেকে সরিয়ে দিল। অতঃপর সাফাহাদ বাদশা হলো, সাফাহাদের ছেলে সালমান বাদশা হলো। সুতরাং তার দ্বারাই যার জীবন গঠিত হয়েছে আমেরিকার বুকেতে, সিনেমা হল করা যায়, তার দ্বারাই তো স্বাভাবিক। ঠিক তেমন ভাবে মহিলাদের ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেওয়া, মহিলাদেরকে অহরহ বাইরে বাহির হওয়া তো জায়েজ হওয়া স্বাভাবিক। ও ভাই সকল আমার আব্বাজানেরা আমার, ও আহলে হাদাসগণ যারা আছো, সৌদি যদি তোমাদের দলিল হয়, মুসলমানদের দলিল হচ্ছে দুইটি। وقال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আমি নবী, আমি মায়ার নবী, দয়ার নবী, তোমাদেরকে বলে গেলাম, তোমরা যদি কিনা দুটো জিনিসই ধরে রাখতে পারো, তোমাদের পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে হারাতে পারবে না, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হচ্ছে কোরআন। গতকাল থেকে আজ পর্যন্ত যে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, পঠিত হয়েছে। দুই নম্বর হচ্ছে সুন্নতে নববী। আমি নবী, আমি রাসূল, আমার নির্দেশিত পথে যদি তোমরা চলতে পারো, আমার সুন্নতকে যদি তোমরা মেনে নিতে পারো, পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভক্তি ভরে দারুদ আল্লাহ উম্মা। আজকালকার আগুনে আর গরম বুঝলেন, হাত দিলে তাই দুই হাত দিয়ে, হাত দিলে তাই দুই হাত দিয়ে করি মুনাজাত, বান্দা বান্দির দোয়া কবুল করলে মুনাজাত, জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটি বিদআত করে ফেললাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে দেওয়া মানে বেদাত। কাদের কথায়? ওই আহলে হাদাস যারা, ওরা বলে। আচ্ছা, আমি কলেমা শরীফটা বলছি, একটু ভালো করে শুনবেন, খেয়াল করবেন। ওয়াজ তো শুনেছেন অনেকদিন ধরে, আজকে অন্য কিছু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক বললাম? ঠিক হয়েছে? আর একটু সুর দিয়ে বলি। লা
রাসূলুল্লাহ। কিছু কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। অ মানে হচ্ছে এবং, ইংরেজিতে and, আরবিতে অ। আমার আল্লাহ তাআলা এটাও চাননি, আল্লাহ এবং মুহাম্মদ, যে প্রথম লাইনের শেষে আল্লাহ, দ্বিতীয় লাইনের প্রথমে শুরুতে মুহাম্মদ, মাঝখানে যদি অ দেওয়া হয়, আল্লাহ এবং মুহাম্মাদের মিডিলে অ যদি স্থান পায় একটু দূরে সরে যাবে। আমার আল্লাহ এটাও চান। সেই জন্য কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলবেন সুবহানাল্লাহ। এরা মালেরা কিছু জানে না, শোনে না, পড়াশোনা করে না, স্টাডি করে না, ডিপলি কোনো পড়াশোনাই নেই, বলছে মনে রাখ নেই, পাগল ছাগল গুলো কোথাকার। এই হাত পাতে কারা, একটু কথা বলতে হবে, হাত পাতে কারা? সাই, ভিক্ষু, ফকির, তাই তো। মালেরা কোরআন শরীফ পড়ে দেখো, সূরা ফাতির, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষ সকল, তোরা সবাই ফকির। কে বলছে? আল্লাহ। আল্লাহু গনিয়্যুন, আল্লাহ হচ্ছেন ধনী, এবং হামিদ, তিনি প্রশংসিত। আচ্ছা, ফকির যারা, তারা হাত পাতবে তো? ও মালেরা তারি ধনী, ওরা তারি ধনী। পৃথিবীর মধ্যে সব থেকে ধনী মানুষ, তার নাম হচ্ছে বিল গেটস। আমেরিকাতে তার বাড়ি, তার নিজের সম্পত্তি কত সে নিজেই জানে না। ও মালও ফকির, তিনি ও ফকির। কেন? অক্সিজেন সিলিন্ডার তিনি কি করে বহন করে? এই অক্সিজেন কার দেওয়া? আল্লাহ দেওয়া। মাটি কার দেওয়া? আল্লাহ দেওয়া। পানি কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। আগুন কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। সূরা ওয়াকিয়া শরীফে 3 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, আল্লাহ তাআলা 4 প্রকার নিয়ামত দিয়ে মানুষের ব্রেনকে ভাবিয়েছে। জোরে বলবেন। আমরা যে চাষি মানুষ চাষবাস করি, চাষবাস কারা করে? এই চাষবাস কারা করে? চাষিরা করে। কেউ যদি দাবি করেন আমরা করি, আল্লাহ বলছেন একবারে তুই জ্ঞান তো মিথ্যে বাড়ি। আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনহু আম নাহনুজ যারিউন। আল্লাহ বলছে এই চাষ কি করে রে? আল্লাহ প্রশ্ন করছেন, আবার আল্লাহ ফের উত্তর দিচ্ছেন। যিনি প্রশ্ন করেন উত্তরটা জানা থাকে তো, থাকে না? বলেন। দেখবেন সমাজে যারা বেশি বেশি প্রশ্ন করেন, জিনিসটা কিন্তু ভালো নয়। কেন? وقال النبي صلى الله تعالى عليه وسلم ان الله كره لكم ثلاثا, আল্লাহ তাআলা তিনটে জিনিসকে অপছন্দ করেন, কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল, এবং কাসরাতুল কালাম। যারা বেশি বেশি কথা বলে, যারা বেশি বেশি প্রশ্ন করে, এবং যারা বেশি বেশি মাল অপচয় করে। ইন্নাল্লাহ রাসূলুল্লাহ তাআলা কারিহা লাকুম, তোমাদের এই কর্মকে অপছন্দ করেন। সালাসানে 3 প্রকার। সুতরাং যে কথা বলছিলাম, কোথা থেকে কোথায় চলে গেলাম? চাষ। আল্লাহ বলছেন চাষ কারা করে? তোরা করিস না, আমি করি। আল্লাহ বলছেন। অতঃপর আল্লাহ তাআলাই বলছেন আম নাহনু যারিউন, চাষ আমি করি। একবার আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। যে দিবনের সার আমি কিনি, পানি আমি দেই, নাঙল চষি, নিড়াই, সব তো আমি করি। এবার আল্লাহ নাকি করছেন
এটাই। শুনুন ভালো করে, ওয়াজ শুনতে হয়, শুধু আওয়াজ শুনলে হয় না, খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। বর্তমান শান্তিপুরে সব আওয়াজ শোনে। আল্লাহ তাআলা চাষ কিভাবে করে? গম যখন বোনা হয়, ধান যখন বোনা হয় বীজতলায়, বীজতলায় ধান বোনা হয় তো। গম যখন বোনা হয়, সরিষা যখন বোনা হয়, তিল যখন বোনা হয়, তিসি যখন বোনা হয়, এই প্রত্যেকটা দানা কি সিধে করে করে এক একটা করে ফেলা হয়? এই এক একটা করে ফেলা হয় না। আর সিধে করে যদি না দেওয়া হয়, ও চারা বাহির হবে না। তাহলে সিধেটা কি করে? ও আমার বাবাজি, তাফসীর বা খুলে দেখুন, হাদিস আপনার কোরআন শরীফ খুলে দেখুন, তার মধ্যে মুফাসসিরিনে কিরাম বিভিন্ন রকমের মত পোষণ করেছেন। চাষি মানুষ যখন আপনার কি নাম ওই সরিষা বুনিয়ে থাকেন, তিল বুনিয়ে থাকেন, কৃষি বুনিয়ে থাকেন, ধান বোনেন, গম বোনেন, এক একটা দানার পিছনে আমার আল্লাহ তাআলা এক একটা ফেরেশতা নিয়োজিত করে সিধে করে করে বসিয়ে দেন। এই চাষটা কি করে? এই চাষ কি করে? আল্লাহ। ভাই সকল আমার বাজানের আমার হাত তুলে মুনাজাত করা পবিত্র কোরআন মাজিদ দ্বারা সাব্যস্ত। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, সূর্যের কিরণ ছাড়া মানুষ বাঁচতে পারে না, মাটি ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পানির অপর নাম হলো জান। পানি ছাড়া বাঁচে না প্রাণ। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, ও আমার সোনার মা বোন, ও সোনা মালিকের দলেরা, পবিত্র কোরআন মাজিদ খুলুন। সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা ৮ প্রকার নিয়ামতের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে হতে আপনার মানব দেহ। সূরা যারিয়াতের মধ্যে বলা হয়েছে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই আয়াত পাকের অনুবাদ করার পরে মুফাসসিরিনে কিরাম যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাদের মতামত পেশ করেছেন। আল্লাহর শপথ করে বলি, সেইগুলো যখন আপনি পড়বেন দেখবেন এমন কোন পৃথিবীতে মানুষ নাই যে তারা চোখের পানি ধরে রাখতে পারবে না। না না, আমার আল্লাহ তাআলা বড় দয়াময়, বড় দয়া করে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা বললেন কুন হয়ে যা, পাহাড় পর্বত তৈরি হয়ে গেল। সাত আকাশকে আল্লাহ তাআলা বললেন কুন হয়ে যা, ফায়াকুন তৈরি হয়ে গেল। সাত সমুদ্রকে আল্লাহ তাআলা বললেন কুন হয়ে যা, হয়ে গেল। এমন করে যত মাখলুকাত আছে, কত মাখলুকাত? এই মাখলুকাত কত? 18,000, তাই না? এরা জীবনেও পড়াশোনা করবে না, তাহকিকাত করবে না, সেই জন্য 18,000 বলছে। ইরানের একজন দার্শনিক তিনি এই কথাটা বলেছিলেন, মন্তব্য করেছিলেন। এখন আমি দার্শনিক হওয়ার জন্য তার এই কথাটা তার কিতাবে বইতে স্থান পেয়ে গেল, এবং সেই কথাগুলো মানুষ জানতে জানতে শুনতে শুনতে সবাই শুনে ফেলেছে। মাখলুকাত 18,000। না না না, 18,000 মাখলুকাত নয়, বরং লক্ষ 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 আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গরু সৃষ্টি করলেন, ছাগল সৃষ্টি করলেন, উট ভেড়া দুম্বা সৃষ্টি করলেন, হিংস্র প্রাণীদের সৃষ্টি করলেন গুণের দ্বারায়। গুণ বলেছেন হয়ে গিয়েছেন। আর মনুষ্য জাতি, মানব জাতিকে কোন দ্বারা সৃষ্টি করেননি, বরং আল্লাহ তাআলার কুদরতি হাত মুবারকের মাধ্যম দিয়ে, কুদরতি হাত মুবারকের মাধ্যম দিয়ে মনুষ্য জাতিকে বড় দয়া করে আদর করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা
আবুল বাশার আবুল আম্বিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ অতিবাহিত হয়ে গেছেন, বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একটা মানুষের অবয়বের সঙ্গে, একটা মানুষের ফেস কাটিং এর সঙ্গে আর একটা মানুষের কি মিল আছে বলুন? বুকে হাত দিয়ে বলুন, আমার আল্লাহ তিনি হলেন খালিক, আমার আল্লাহ তিনি হলেন সুন্দর। وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله جميل يحب الجمال। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ হলেন সুন্দর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব দেহ, মানবের মুখমণ্ডল, যাকে ইংরেজিতে ফেস বলা হয়, বাংলায় মুখমণ্ডল বলা হয়, আরবিতে ওয়াজহুন বলা হয়। এই এক বিঘো দুই দিকে, এক বিঘো থেকে সামান্য বেশি, এর মধ্যে কত কারুকার্য আল্লাহ তাআলা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এই আঙুলে যে সাপ নেওয়া হচ্ছে, এটা কে তৈরি করেছিল বলেন? সৃষ্টি করেছিলেন কে? খ্রিস্টান, ইহুদি, মুসলমান, বৌদ্ধ, বাগদি, কাওরা, মুচি, কামার, কুমোর, চামার, কারা? অন্য কেউ নয়। এই মানব দেহের যে হাতের আঙুলের ছাপগুলো বর্তমানে নেওয়া হচ্ছে, খ্রিস্টান নয়, ইহুদি নয়, হিন্দু নয়, মুচি নয়, বাগদি নয়, কাওরা নয়, কামার, কুমোর নয়, বরং একজন মুসলিম তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এ ঝিমুনি জাতি নয়, এরা ভাগের জাত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একটা মশলা আসলো জানার জন্য। ওহে ইমাম সাহেব, মশলাটা হাল করে দেন, মশলাটা সমাধান করে দেন। মশলাটা কি? না, বাদশা বলেছেন স্ত্রীকে, তুমি ওই চাঁদের থেকে খারাপ, আর তা যদি না হয় তুমি তালাক। তালাক যেন একেবারে মুড়ি মুড়ির মতন, তাই না? ও বাবাজি, ওই পুস্তকে কথা বলি। অন্য ইমাম সাহেবগণ, অন্য ইমাম সাহেব ছেলে গোয়ালিয়ার ইমাম সাহেব না, তারা ইমাম, তারা জাতির ইমাম। তারা সবাই বলেছেন এই মশলার হেরফের কিছুই করা যাবে না। বাদশার স্ত্রী রানী তালাক হয়ে গিয়েছে। অবশেষে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নিকটে যাওয়া হলো। তিনি বললেন যে ঠিক আছে, তালাক তো হয়নি, আমি প্রমাণ দেব, তবে ওই বাদশাকে মাগরিবের নামাজ পড়াতে হবে এবং সূরা ৩ প্রথম রাকাতে পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতে যে কোনো সূরা দিলেও দিতে পারেন, কোনো কিছু যায় আসে না। মশলা হাল হয়ে যাবে, ফতোয়া বাহির হয়ে যাবে। বাদশাও খুবই পেরেশান, রানীও খুবই পেরেশান। এটাই তো, তালাক দেওয়ার আগেও পেরেশান হয় মানুষ, আর তালাক দেওয়ার পরেও পেরেশান হয়। বেশি বেশি হয় না? রহিমার মা না হলে বাঁচত না, করিমার মা চায়, সে যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হয়তো। হ্যাঁ, আচ্ছা, তালাক যে পৃথিবীর মধ্যে হয় ১০০টা তালাকের মধ্যে কটা তালাক ভালোভাবে হয় বলেন?
100টা স্বামী তাদের স্ত্রীকে যে তালাক দিল, 99টা স্বামী তাদের ট্রান্সফরমার গরম হওয়ার পরে তালাক দেয়। হ্যাঁ কি না বলুন? কথা বলছেন না, একটু বলতে হবে। আপনারা ঘুমিয়ে পড়েছেন কি আমি ঘুমোচ্ছি সেটা দেখতে হবে। অথচ হাদিস পাকের মধ্যে কি আছে জানেন? রাগের কারণে, মাথাটা গরম হওয়ার কারণে, ট্রান্সফরমারটা গরম হওয়ার কারণে মানুষ এই কাজগুলো করে, গরহিত কাজ, নোংরা কাজগুলো করে। কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজু ওয়ালা تطلقوا تزوجوا ولا تطلقوا فإن الطلاق يحتج منه عرش الرحمن। আমি নবী তোমাদেরকে বলে গেলাম তোমরা বিবাহ করো, তোমরা নিকাহ করো, তবে তালাক দিও না। বিনা কারণে অকারণে ট্রান্সফরমার গরম হওয়ার কারণে তালাক দিও না। কেননা একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আরশে আজিম প্রকম্পিত হয়ে যায়। কি বুঝলেন? কিন্তু 99টা স্বামী এই মাথা গরম অবস্থায় তালাক মারে। নবী পাকের কথা মনেই নাই। নবী পাকের কথা কি এই রাগ সৃষ্টি কোথা থেকে? وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الغضب من الشيطان। আগুন দিয়ে একটু গরম করে আনতে হবে। وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الغضب من الشيطان। নিশ্চয় রাগ শয়তান হতে উৎপত্তি, শয়তান হতে সৃষ্টি। وخلق الشيطان من النار। আর শয়তান কিসের তৈরি একটু বলুন? শয়তান মাটির তৈরি? এই শয়তান কিসের তৈরি? লোহার না স্টিল? আগুনের তৈরি। وخلق الشيطان من النار। আর শয়তান আগুনের তৈরি। ইদা রাগ হচ্ছে শয়তান হতে উৎপত্তি, আর শয়তান হচ্ছে আগুন হইতে তৈরি। আর আগুন যখন তোমরা নিভিয়ে থাকো, ঘর বাড়িতে আগুন লেগে গেলে, ধানের গোলায় আগুন লেগে গেলে, ধানের গালায় আগুন লেগে গেলে কি দিয়ে নেবানো হয়? হাওয়া দিয়ে, পাখা দিয়ে, পানি দিয়ে। তোমরা জেনে নাও, শুনে নাও, আগুনকে যেমন নেভানো হয় পানির দ্বারা। ইযা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জাউ। ও দুনিয়ার মানুষেরা, ও আমার মায়ার উম্মত উম্মতানিরা, ও আমার সোনার উম্মত উম্মতানিরা, তোমাদের যখন রাগ হয়ে যাবে, আমি নবী তোমাদেরকে বলে গেলাম, সঙ্গে সঙ্গে তোমরা ওযু করে নেবে। আশা করা যায় তোমাদের রাগটা পানি হয়ে যাবে। আস্তে করে বলুন। বাহ, যেটা বলি সেইটা শুনে তো আস্তে আস্তে বলি। মিষ্টি 20 বছর আগে মিষ্টি হয়ে গেছে। ভাই সকল আমার আব্বা জানেন আমার, আর একটা হাদিস পাকের মধ্যে দয়াল নবী কি বললেন জানেন? তোমাদের দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বসে পড়ো। আর বসা অবস্থায় যদি তোমাদের রাগ হয়ে যায়, তোমরা শুয়ে পড়ো। আশা করা যায় তোমাদের রাগ যতই গরম হোক না কেন, পানির মতন ঠান্ডা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বুকে হাত দিয়ে বলবেন, ছেলে গোয়ালিয়ার গ্রামের যে সমস্ত মানুষদের ট্রান্সফরমার গরম হয়, রাগের আগুনিত হয়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, বলুন রাগ যখন হয়ে যায় তখন কি করেন? প্রথমত কিনা 2 হাতা গুটানো হলো,
দুই হাঁটা গোটানোর পরে তাকে যখন আপনার পরিপূর্ণ হলো না, স্বাদ মিটলো না, অতঃপর মাল কুচা কি তারপরে ওইসব বাংলা বুঝে না নাকি, মাল কুচা মারা হয়। এইবারে বুকে হাত দিয়ে বলুন, মানুষ যখন খরচ তরক করবে শয়তান মনে হয় মাঝরাইতে চলে যাবে। শয়তান কিনা ঘিরে ধরবে, রাগটা আরো বেড়ে যাবে। সেই জন্য একেবারে রাগ মিটানোর জন্য তালাক 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 একেবারে 10 বার 15 বার 20 বার মেরে দেয়। কি বুঝলেন? যেন আর একেবারে না নিয়ে ওটা ভিজে জানেন না উঠতে পারে। অতঃপর একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যখন হয়ে গেল, ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, আর কেউ খোঁজ খবর নেয় না, বলেন না ওই তো করিমার মা তো ঠিক ছিল, রহিমার মা না হলে তো চলবে না। যাই বা হোক, ওদিকে ইমাম সাহেব বললেন আমি মশলা বলে দেব, তবে কিনা বাদশাকে মাগরিবি নামাজ পড়াতে হবে, প্রথম রাকাতে সূরা 3 পাঠ করতে হবে। কথা হয়ে গেল, বাদশা নামাজে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহার পরে সূরা 3 পড়া আরম্ভ করেছেন। তিনে ওয়াসিদুল ওয়াতুর সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর ফেস দিয়ে, সুন্দর অজহন দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর বলতে কেমন জানেন? ছাগলের মতন, হাতির মতন যদি মানুষের কান হতো, গরমের সময় সুবিধা হতো। এই গরমের সময় সুবিধা হতো না, ছাড়া ধারে পাশে কেউ হেসত, কোন পৃথিবীর মেয়ে বিয়ে হতো না। অর্ধেক হাতি অর্ধেক মানুষ, কিনা বলে ও বাবাজি। অতঃপর কি হলো জানেন? ইমাম সাহেব পাঁচ কাতারে দাঁড়িয়েছেন। বাদশা যখন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইমাম সাহেব লুকমা দেন বলেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। বাদশা ফের বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব লুকমা দেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। 2 বার 3 বার 4 বার দেওয়ার পরে দিন নামাজ বাতিল হয়ে গেল। বাদশা বিশাল রাগান্বিত হয়ে বলে পিছন দিক থেকে কে লোকমা দিল? ভুল লোকমা দিল। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বললেন না না, লোকমা আমি দিয়েছি, তার সমাধান আমি করে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনি কি কোরআন শরীফ পড়তে জানেন না? আপনার কি জ্ঞান গম্য কিছুই নাই? আপনি কোরআন শরীফের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি রব, নিশ্চয়ই আমি মালিক মানুষকে সব থেকে সুন্দরতম করে সৃষ্টি করেছি। মানুষের সৌন্দর্যতার কাছে অন্য কোন জিনিসের সৌন্দর্যতা টিকবে না। আর আপনি বলেছেন যে চাঁদ তোমার থেকেও সুন্দর, এই বলে কিনা শর্ত করে তালাক মেরে দিয়েছেন। না না না, ভুল শর্ত করেছেন, ভুল কথা বলেছেন। অতএব আপনার স্ত্রী তালাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা
وعلى آل سيدنا আমার প্রাণ যেতে চায়, আমাদের প্রাণ যেতে চায়, যেথায় আমার দয়ার নবী, যেথায় আমার মায়ার নবী শুয়ে মদিনায়, মা আমিনার নয়নের মনি লৌহে আমাদের সালাম তুমি জীবনে হলো না দেখো, জীবনে হলো না দেখো, কি হবে উপায় সারা জীবন, সারা জীবন ভাবলে তুমি মোদের লাগিয়া ঘেরা গুহায় কাঁদলে কত একলা জাগিয়া। আল্লাহ কোরআন খোদার বাণী, আল্লাহ তৌহিদ মন্তর খানি, আর মোদের তরে এত দয়া, আর আমাদের জন্য এত মায়া কে দিল তোমায়। ও নবীজি রোজ হাসর, ও নবীজি রোজ হাসর দিও মোদের দেখা, থাকবে না কেউ বন্ধু সেদিন, কাঁদব যেদিন একা। হাতটি ধরবেন কাছে এসে, পার করবেন ফুল বিচার শেষে, আর মোদের তরে এত মায়া, আমাদের জন্য এত দয়া কে দিল তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান, দরুদ শরীফটা একটু আন্তরিকতার সঙ্গে পড়তে হবে, বুঝলেন? সবাই পড়ছে আওয়াজের সঙ্গে, আমি একটু আওয়াজ মিলিয়ে দিলাম, একটু বাদাম বাদা খেলাম, একটু খৈনি খেলাম, না ওটা দরুদ না, দরুদ। যেমন অজু টজু নামাজ টামাজ এমন দরুদ পড়লে ওটা দরুদ, ওটা দরুদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাক, তিনি বলছেন, দয়াল নবী বলেছেন, যতই আমল ইবাদত হোক না কেন, আগে পরে যদি আমি নবী আমার উপরে দরুদ শরীফ প্রেরিত না হয়, আকাশে গিয়ে ঝুলতে থাকবে, মুআল্লাক হয়ে থাকবে। দরুদ শরীফ যখন পড়া হবে অতঃপর উপরে উঠবে। দরুদ শরীফ হচ্ছে অ্যান্টিবায়োটিক, পায়খানার ওষুধ, জ্বরের ওষুধ, যত ঔষধ আছে আপনারা খাবেন। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা হয় কোনো কাজ হবে না। ডাক্তার সাহেব যদি কেউ থাকেন তাকে জিজ্ঞাসা করে দেখুন। সুতরাং দরুদ শরীফ হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক, কোনো আমল উপরে পৌঁছাবে না। যদি বলে দরুদ পড়তে হবে তার কি উপকার? সুফিয়ান সাউরি নাম শুনেছেন? আবুল লাইস সামারকন্দি, এই ছেলেগুলির মানুষ শুধু যে চেনে জানে তা না, বরং অধিকাংশ জানে না। পৃথিবীর সব জ্ঞানীগুণী মানুষ এক কথায় তাদেরকে চেনেন, জানেন, বোঝেন। তারা ফকিহ, তারা মুহাদ্দিস, তারা মুফাসসির। তো আবুল লাইস সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই বই পুস্তকে কথা বলছি, আপনাদের আবার রাগটা হবে না তো? আমি কানে কিন্তু হাত টাত দেইনি। তো আবুল লাইস সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন, রওয়ানাকুল মাজলিস, রওয়ানাকুল মাজালিস। সেই বইয়ের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখেছেন কি, সুফিয়ান সাউরি তিনি ওলির মানুষ, হজ পাকে গিয়েছেন। হজ পাকে গিয়ে দেখেন হাজি সাহেব আছেন তো? আছেন। ওই যে তোয়াফ করতে হয় কাবা শরীফের চতুর্দিকে ঘুরতে হয়, এটা নফল তো, করলেও হয় না করলেও হয় না,
এটা আবশ্যকীয়, করতেই হবে। সুফিয়ান সাউরি উনিও হজ পাকে গিয়েছেন, গিয়ে দেখেন একটা যুবক বয়স 20-21 বছর হবে, তিনিও সাই করছেন। 7 বার যে চক্কর দিতে হয়, দোয়া আছে আলাদা আলাদা। তো ওই যুবকটা দোয়া কালাম না পড়ে শুধু দরুদ শরীফ পড়ছে আর ঘুরতেছে, দরুদ শরীফ পড়ছে আর ঘুরতেছে। যেহেতু উনি জ্ঞানী মানুষ, ওনার মনে প্রশ্ন জাগলো, নিশ্চয়ই একটা সাধারণ যুবক, শিক্ষিত যুবক নয়, কিংবা দোয়াগুলো ওর মনে নাই, তাই দরুদ শরীফ দিয়ে চালিয়ে দিচ্ছে। তওয়াফ শেষে আমি জিজ্ঞাসা করবো, জানতে চাইবো কারণটা কি। যুবক হাজির, তওয়াফ শেষ হয়ে গেল। অতঃপর সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি জিজ্ঞাসা করলেন, ডাকলেন, ওহে যুবক, ওহে ভাই, ওহে যুবক, আমার প্রশ্ন ছিল জানার জন্য, ওই যে দোয়াবের সময়, 7টি চক্কর দেওয়ার সময় 7 রকম দোয়া পাঠ করতে হয়, ওই 7 রকমের দোয়া পাঠ না করে প্রত্যেকটি চক্করে আপনি দরুদ শরীফ কেন পাঠ করছিলেন, আমি কি জানতে পারি? ওই সময়ে যুবক হাজী বললেন, এ জমানার ওলি মানুষ, এই যুগের বড় মাপের আপনি হলেন তো সুফিয়ান সাউরি। আপনি আমাকে চিনতে নাও পারেন, কিন্তু আমি আপনাকে চিনি ও জানি। অতএব আপনার কাছে উত্তরটা যদি আমি দিয়ে দিই, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নতুন কথা জানা যাবে। ও আমার ভাই, ও আমার বোন, ও সোনা মানিকের জওয়ান যুবকের দলের, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি সময় দেব, তুমি বলো কারণটা কি। ওই সময় ওই যুবক হাজী, যার বয়স হলো 20 থেকে 21 বছর বয়স, বললেন, ওহে জমানা, ওহে এই যুগের বড় আলেম সুফিয়ান সাউরি, আল্লাহর ওলি সুফিয়ান সাউরি, আমার ঘটনা হলো কি জানেন? একদা এক সময় আমি এবং আমার পিতা, আমি এবং আমার বাবা, দুইজনা ব্যবসায়িক কারণে আমরা ভিন্ন দেশে পাড়ি দিচ্ছিলাম, ভিন্ন দেশে যাচ্ছিলাম। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা হাঁটলাম, পথ অতিক্রম করলাম, শুধুমাত্র খিদের সময়, ক্ষুধার সময়, পিপাসার সময় পানি পান করলাম, ক্ষুধার সময় খাদ্য খেলাম। অতঃপর সারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা পথ চললাম। সন্ধ্যা যখন নেমে আসলো, পাহাড় পর্বত, ধুলাবালি, কাঁকর, অন্ধকার যখন নেমে আসলো, আর চলতে পারছি না, আর হাঁটতে পারছি না। এই না মনে করে একটি গাছতলায় আমরা বাপ বেটায় দুজনা স্থান নিলাম, অবস্থান নিলাম। রাত্রের খাবার খাবার পরে কিছুক্ষণ পরে আমার বাবার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। উফ আফ করেন, বাবা ঘুমাবো করেন, আল্লাহ আল্লাহ করেন, কিন্তু কোনো কিছু হয় না, কাজের কাজ হয় না। আমি পানি নিয়ে পেটের উপরে দিয়ে ডলতে লাগলাম। কম হওয়া তো দূরের কথা, যত সময় যায় তত বাড়তে থাকে। এক সময় এমন হলো যে আমার বাবা যন্ত্রণার জন্য, যন্ত্রণার চোটে, যারা যন্ত্রণার চোটে বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে, বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। এক পর্যায়ে আমার বাবা মারা যায়। আমি দেখলাম এখানে তো কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষজন নাই। আমি কি করবো, কাকে ডাকবো, কাকে বলবো, আমার দুঃখের কথা, বেদনার কথা কার কাছে জানাবো? আমি খুব কাঁদলাম, খুব আমার ব্যথা লাগলো। সারাদিনের সফরের একটা কষ্ট, ভ্রমণের একটা কষ্ট, পথ চলার কষ্ট। অতঃপর আমি আরো ব্যথা বেশি পেলাম। এই জন্যই আমার
আমার বাবা জীবিত থাকা অবস্থায় গায়ের রং যেমন ছিল, এই মরে যাওয়ার পরে গায়ের রং খোলে না আরো কালো হয়ে যায়? একটু বলবেন। ভুলে যায়। কেন? ওই যে রক্ত, ওই যে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। মুখ দেখলে, চোখের আঙুলটা দেখলে ডাক্তার বুঝতে পারে তো ফ্যাকাশে হয়ে যায়, রক্ত কম। তো রক্ত যখন চলাচল বন্ধ হয়ে যাবে মানুষের গাছ ফ্যাকাশে হয়ে যাবে। কিন্তু ওনার বাবার ক্ষেত্রে উল্টোটা। ও সুফিয়ান সাওরি, আমার বাবা মারা যাওয়ার কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবার গোটা দেহটা কয়লার মতন, কয়লার মতন কালো হয়ে গেছে। মনটা তো খুবই খারাপ, দুঃখে ভরা সময়, দুঃখ ভরা সময় কান্নাকাটি করি। ওই অবস্থাটা দেখার পরে আরো চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। নিশ্চয়ই আমার বাবা গোপনে গোপনে কোন অন্যায় অপরাধ করতেন, গোপনে গোপনে অপরাধের কাজ করতেন বলে সেই জন্য আমার আল্লাহ তাআলা মরণের পরে ওনার গায়ের রং কয়লার মতন কালো করে দিয়েছেন। ও সুফিয়ান সাওরি, সারাদিনের সফরের কষ্ট, দুঃখে দুঃখিত হয়ে ব্যথায় বেদনায় ব্যথাতুর হওয়ার কারণে এক পর্যায়ে আমি চলতে লাগলাম, আর যেন বসে থাকা যায় না। আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণ পরে দেখলাম গোটা ময়দানটা যেন সূর্যের আলোয় আলোকিত হয়ে যায়। অতঃপর দেখলাম সূর্য নয়, বরং সূর্যের থেকেও হাজার হাজার গুণ যার কিনা নূর আলোয় আলোকিত এমন একজন ব্যক্তি আসলেন। আসার পরে আমার বাবার গোটা দেহেতে তার হাত মুবারকটা রেখে দিলেন, বুলিয়ে দিলেন। দেওয়ার পরে আমার বাবার দেহের গোটা রংটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুফিয়ান সাওরি, আমি বড় আনন্দ পেলাম, আমি বড় আনন্দিত হলাম। স্বপ্নের মাধ্যমে আমি দৌড়ে ছুটে গেলাম সেই ব্যক্তির কাছে, গিয়ে বললাম মাসমুকো মিনাইনা জিতা মিনাইনা জিতুকা আমা তারিফুকা কাসীরান কাসীরা। আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম ধাম কি, আপনার পরিচয় পরিচিতি দিন। ওই সময় তিনি বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আসলেন আমার বাবার দেহে হাত মোবারক বুলিয়ে দেওয়ার জন্য? ওই সময় নবী আমার রাসূল আমার বলেছিলেন, ওহে সুফিয়ান সাওরি, নবী আমার বলেছিলেন, ওহে যুবক হাজী, ওহে যুবক হাজী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বাবার অভাবী সংসার হওয়ার পরেতেও, খুবই কিনা কাজের মানুষ হওয়ার পরেতেও সকাল সন্ধ্যে নিয়ম করে করে বিপদে আপদে বালা মুসিবতে, সুখের সময়ে দুঃখের সময়ে, সকাল বেলাতে বৈকাল বেলাতে, রাত্রিতে ঘুমানোর সময় আমি নবী আমি রাসূল আমার উপরে অন্তরে স্থান থেকে ভক্তি করে দরুদ শরীফ পাঠ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহে যুবক হাজী, তাই তোমার বাবা, তাই তোমার আব্বা মরণ কালেতেও আমি নবী আমি রাসূল আমার উপরে দরুদ শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করেছে। সেই জন্য আমি দয়াল নবী মায়াল নবী সুদূর মদিনাতুল মুনওয়ারা শরীফের রওজা মুবারক হতে রুহানি হালতে
তোমার বাবার দেহটা টাচ করার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহে যুবক, আরো সুসংবাদ গ্রহণ করো। আমি এমন নবী, আমি এমন রাসূল, আমার হাত মোবারক যে দেহে দিয়ে টাচ করেছে, যে দেহে দিয়ে স্পর্শ করেছে, ওই দেহটা জাহান্নামের জন্য হারাম হয়ে গেল। জোরে বলেন। আর ওই দেহটা জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারি ইকরামুল শাহেদ। হে সুফিয়ান সাউরি, হে আল্লাহর ওলি মানুষ, সেই থেকে আমার চোখের সামনে সব ঘটনা ঘটেছে। আমি নিজ চোখে দেখেছি, স্বপ্নের মাধ্যমে তাহের নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার নবী পাকের মাধ্যম দিয়ে আমার বাবা জান্নাতে যাওয়ার হকদার হয়েছে যেদিন থেকে, সেই দিন থেকে আমি প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে, শুধু নামাজের সূরা কিরাত ছাড়া আমার মুখ থেকে সর্বদাই দরুদ শরীফ অনবরত পাঠ হতে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি শেষ করা হবে। ওদিকে তাবারক মহাশয় মনে হয় যেতে তাবারক মহাশয় রেডি হলি আমার পরেই উনি চলে আসবেন, ভয়ের কারণে নাই। পবিত্র কোরআন মাজিদ ও হাদিস পাকের আলোকে আলোচনা হচ্ছে। ও বাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। জনাব হাফিজ মাওলানা মাহিরুল ইসলাম সাহেব আছেন, ওনার বাড়ি কদমগাছিতে, আর আমার বাড়িও বর্তমানে কদমগাছি। ওনার বাড়ি দাঁতপুর গ্রামে, আমার বাড়ি কদমগাছি উত্তর পাড়ায়। খাটাল বলে একটা জায়গা আছে, খাটাল। আগে গরু টরু থাকতো, এখন গরু থাকে না, আমি থাকি। কি বুঝলেন? এখন গরু থাকে না, যে নাম খাটাল। তো আমার ভাই মাহিরুল ইসলাম সাহেব এসেছেন, নিঃসন্দেহে উনি খুব ভালো বক্তা এবং খুব সুন্দর উপমা উদাহরণ দিয়ে জলসা করে। কোরআন হাদিসের যথেষ্ট ওনার জ্ঞান রয়েছে। আমি ধারাবাদ বা অন্য পরিচয়ের ছোট্ট খাটো আলেম। তো যাই বাবু, এই যে আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন কুন, হয়ে যায়, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। কিন্তু মানুষ সৃষ্টি নিজ কুদরতি হাত মোবারকের মাধ্যম দিয়ে দয়া করে, মায়া করে, সুন্দর করে সৃষ্টি করেছেন। একবার করে আঁখ খুলে বলেন সুবহানাল্লাহ। জি, চোখের ভুরু, চোখের ভুরুটা, এটা পাপড়ি বলে না, পাপড়ি, ভুরু। ভুরু যদি কোনো মানুষের না থাকে দেখতে সুন্দর লাগবে? বলুন, লাগবে না। এইখানটাতে ভুরু দিলে মানুষ দেখতে সুন্দর হবে, আকর্ষণীয় হবে, আল্লাহ জানে। আল্লাহ সুন্দর করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের যে পাপড়ি যদি একটু বড় হতো, কি চোখের পাপড়ি যদি এরকম ছোট্ট নয়, বেশ বড় হতো, পাক দিয়ে পকেটে রাখা দিত, সুন্দর হতো না? আবার আল্লাহ জানে। কানের এই এমন ডিজাইনটা না করে হাতির মতো, গরু ছাগলের মতো যদি লম্বা কান করে দিতেন, ভালো লাগতো না? ডারউইনের নাম শুনেছেন? ডারউইন, এই ডারউইন কোন মেশিনের নাম না, কি বলে? মানুষের নাম। ও শালা একটা মানুষের নাম। ও ছিল ইহুদি, ও ছিল ইহুদি। আর দাউদ আলাইহিস সালাতু সালামের উম্মতেরাও ইহুদি। দাউদ নবীর নির্দেশকে অমান্য করার কারণে 1/9 নম্বর পৃষ্ঠায় আলোচনা হয়েছে। দাউদ নবী আল্লাহ তাআলার সমীপে অভিযোগ পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনু, তোরা হয়ে যা কিরাদাতান খাসিরিন, অভিশপ্ত বানরে পরিণত হয়ে যা।
বানরে পরিণত হয়ে গেল। তো মিস্টার স্যার ডারউইন উনি মনে মনে করলেন, এত বড় একটা অপবাদ শুধু আমরা ইহুদি জাতি কেন বহন করব? তাই আমি বলে বেড়াই, বলে প্রকাশ করি, যাতে করে পৃথিবীর সব মানুষ যেন বলে যে হ্যাঁ আমরা আগে বাঁদর ছিলাম। আর জঙ্গলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে গিয়ে হঠাৎ ল্যাসটা কোন গাড়ির সঙ্গে বেঁধে আর পড়ে যাবে না। পড়ে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষ একবার জোরে বলে সুবহানাল্লাহ বলেছেন। নাউযুবিল্লাহ। প্রথম মানবকে আব্বাজান আদম আলাইহিস সালাম নিজ হাত কুদরতি হাত মোবারকে সৃষ্টি করেছেন। আহারে হাদাত যারা তারা বলবে আল্লাহর হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, মুখ রয়েছে, কোন সবের আয়াত দিয়ে বলবে। কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। মানুষ যখন সেজদা করে মসজিদে বলুন, হাটে ঘাটে বলুন, বাড়িতে বলুন, ঈদগাহে বলুন, সেজদা কোন জায়গায় করে? হয় মাটির উপরে, চাতানের উপরে, পাথরের উপরে। ওখানে কি খোদা বসে রে? ওখানে কি আল্লাহ বসে রে? وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الساجد يسجد في قدميه الرحمن নিশ্চয়ই সিজদাকারী সিজদা করেন আল্লাহ তাআলার দুই কুদরতি পা মুবারকের মাঝখানে। এইবারে প্রশ্ন, কই ওখানে পা তো দেখি, প্রশ্ন আসবে কুদরতি পা। কুদরতি বলতে আল্লাহ তাআলা জানবেন, দেখবেন, বুঝবেন। আমার আপনার এই হেডলাইটে ততটুকু ক্ষমতা দেয় না। হেডলাইট ফিউজ হয়ে যায়। ভাই সকল, আবার বাজানের আমার একজন বন্ধু বলল যে বন্ধু যিনি কিনা বিপদে আপদে একই সঙ্গে থাকেন, বন্ধুর পিছনে বন্ধু থাকেন, বন্ধুর হাত ধরে কিনা গাড্ডা থেকে উপরে তুলতে হয়। ও জেনে অতঃপর দুই বন্ধু যাচ্ছে, যেতে যেতে এক বন্ধুর উপরে অন্য মানুষের রাগ ছিল। সামনে দিকে সুবর্ণ সুযোগ মনে করে খুব পেটাই আরম্ভ করেছে। আর এ বন্ধু ওর হাত দুটো ধরে রেখে দিয়েছে, ওর হাত দুটো ধরে রেখে দিয়েছে। আচ্ছা বলুন, যে মানছে তার অন্তত হচ্ছে 5টা ঘুষি মারলে, একটা মারলে তো একটু দম দেবে, 6টা চড় মারলে একটা মারলে তো একটু দমে যাবে। কিন্তু এ বন্ধু হাত ধরে রাখতে হয় বিপদের সময়, হাত দুটো কায়দা করে ধরে রেখেছে। আচ্ছা বলুন, ও যে করেছে, তারপরে তার রাগটা যখন মিটে গেল, চলে গেল, এ বেচারা তখন বলছে, আরে তুমি এ কেমন ধরনের বন্ধু, আমার হাতটা তো ছেড়ে দেবে। ও 5টা মেরেছে, আমি অন্তত 4টে তো মারতে পারতাম। ও 6টা চড় মেরেছে, আমি 4টে তো মারতে পারতাম। বলছে আরে বন্ধু, একটু আগেই তো আলোচনা হলো, বন্ধুর হাত ধরতে হয়, পাশে থাকতে হয়, সেজন্য হাত ধরি। আচ্ছা বলুন, এই যে বন্ধুটা নিজের বন্ধুর হাত ধরে রেখেছে, এটা কি ওর বোঝা ঠিক হয়েছে? ওকে ঠিকভাবে বুঝতে পেরেছে? উল্টোটা বুঝেছে না? উল্টোটা বুঝেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, পবিত্র কোরআন মাজিদের মধ্যে আছে আল্লাহ তাআলার হাত ওদের হাতের উপরে আছে। হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ তাআলা কুদরতি দুই পা মুবারকের মাঝখানে নামাজিরা সিজদা করে। ও ভাই সকল আমার আব্বা জানেন, আমার ও সোনা মালিকের দলেরা, খুব ভালো করে পেরেন ওয়াজ করে নাও, ঈমান দৃঢ় হবে, গাঢ় হবে। আমার আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা। আর যত মানুষ ছিলেন, যত মানুষ আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, এরাও সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আর বাদ বাকি সব সৃষ্টি জীব।
সৃষ্টি জীব, সৃষ্টিকর্তা আর সৃষ্টি জীব কি এক? এই এক আলাদা। আর একটা আয়াত পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন লাইসা কামিসলিহি শাই, তার মতন কেউ নাই, তার মতন কেউ নাই, তিনি তানার মতন। সেই বর্ণনা কোনো মানুষ দিতে পারবে না, সেই বর্ণনা কোনো মানুষ প্রকাশ করতে পারবে না, সেই মানুষের বেরেনে কুলাবে না। এরপরে কেউ যারা কিনা মাস্টারি করতে যাবে, এরপরে কেউ যারা বাড়াবাড়ি করতে যাবে, আমি ওই ট্রান্সফরমারের তারগুলো উঠিয়ে জড়ো করে দেব। কি বুঝলেন? ওই জন্য হাদাসদের কথায় বিভ্রান্ত হবেন না। আমি সব কোরআন শরীফের আয়াত দিয়ে বলছি, কিন্তু কোরআন শরীফের আয়াত দিয়ে বলছি। ভাই সকল আমার বাজানের আমার ও আমার সোনামানিকের দলের, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হলো, আর মনে হয় সময় নেই, আমার সময় পড়া তাই ফজরে আজ পর্যন্ত চলুন, কোন ব্যাপার? আচ্ছা ঠিক আছে। তবে আমার একটা হচ্ছে তাই বাঁধা ধরা না হলে হয় না, আমি তো সেই সাবজেক্টের উপরে চলবো। যাই হোক, যে কথা বলছিলাম, ও আমার সোনা মানিকের দলের, শুধু কি বেটা ছেলের ওয়াজ শুনছে না মেয়েরাও শুনছে? শুনছে। ওই রাস্তায় আসার সময় দেখলাম বড্ড মাছি ভনভান করতে, সব জায়গায় একই লোক, কিছু করার নেই। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেফাজত করেন। পবিত্র কোরআন মাজিদের মধ্যে, পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনারা সামনে বসে আছেন বেটা ছেলেদের জন্য 114টি সূরার মধ্যে কোন সূরা অবতীর্ণ হয়নি। সূরাতুর রিজাল কোন সূরা আছে? ওই দেখো, হাফেজ কোরআন বলছেন নেই, তাও খুঁজে পাচ্ছি। ওই সামনে যারা বসে আছেন, বেটা ছেলে বসে আছে, আপনাদের নামে আমাদের নামে কোন সূরা আল্লাহ অবতীর্ণ করেননি। তবে হ্যাঁ, যাদেরকে আমরা কম মূল্য দিই, যাদের কিনে আনার জন্য, যাদের কাছে বিক্রি হয়ে যেমন যাওয়ার জন্য 5 লাখ 6 লাখ এমন করতে করতে 10 লাখ পর্যন্ত টাকা নিয়ে বিক্রি হয়ে যায় সেই মহিলা, ওই মহিলাদের জন্য, ওই মায়েদের জন্য, ওই বোনেদের জন্য, ওই মেয়েদের জন্য, ওই বউবাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটা আপনার 1.5 পারা হবে, 4 পারা শেষের দিকে আরম্ভ হয়ে 6 পারা প্রথমের দিকে গিয়ে শেষ হয়েছে। দীর্ঘ 1.5 পারা সূরা, সূরাতুন নিসা। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও আস্তে বললেন, বলটা ওদিকে গেছে বলে 1.5 পারা সূরা অবতীর্ণ হয়েছে। কেন? কারণ আছে। আচ্ছা, যদি বাচ্চা ধারণ করে স্বামী না স্ত্রী, বাচ্চাটা বড় হয় কার পেটে? স্বামীর পেটে না স্ত্রীর পেটে? এটা বলতে পারবে না। বৈজ্ঞানিকগণ তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে, গবেষণা করে, রিসার্চ করে তারা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর যদি কোনো একজন বেটা ছেলে, একটা মদ্দা মানুষের যদি কিনা গর্ভধারণ হয় আর প্রসব করানো হয়, পৃথিবীর কোনো বেটা ছেলে, কোনো মদ্দা লোক পারেনি, পারে না, আর পারবে না। সেই কাজটা করেন আমার মায়েরা, বোনেরা। যদি বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই জন্য 1.5 পারা সূরা তাদের নাম। ও সোনা মালিকের দলেরা, ও সোনার মা বোন, ও আমার বাবাজি, পবিত্র কোরআনের মধ্যে এই বেটা ছেলে সম্পর্কে, এই মদ্দা লোক সম্পর্কে 23 জন বেটা ছেলের কথা আলোচনা হয়েছে। একবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ। কতজন বললাম? এই কতজন বেটা ছেলের কথা আলোচনা হয়েছে? 23 জন। আর মেয়েদের সম্পর্কে 4.5 জন কি 5.5 জন হবে?
এরা মনে হচ্ছে না না না, আমার আল্লাহ তাআলার স্বামীকে আল্লাহ তাআলা নিকটে মেয়ে ছেলে বেটা ছেলে উঁচু নিচুর কোনো স্থান নাই। বেটা ছেলে 23 জন বেটা ছেলের নাম যেমন আলোক আলোচনা করা হয়েছে, ঠিক তেমন ভাবে 23 জন আমার মা আমার বোন তাদের সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তবে বেটা ছেলের মধ্যে অনেকের নাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিন্তু মেয়েদের 23 জন নারীর মধ্যে 23 জন মা বোনদের মধ্যে একজন ব্যতীত কারো নাম আল্লাহ তাআলা নেননি। একজন, যার নাম হচ্ছে মারিয়াম। আর কোন মহিলার নাম কোন সেখানে মধ্যে আছে? কেন নেননি? হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা জানের নাম কি? মুসা আলাইহিস সালামের আব্বার নাম ইমরান। ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব। ইয়াকুবের আব্বার নাম ইসহাক। ইসহাকের আব্বার নাম ইব্রাহিম। তো ঈসা নবীর আব্বার নাম কি? নেই। তাহলে ঈসা নবীর পরিচয়টা কিভাবে ঘটবে? কোন ঈসা? ছেলে গোয়ালিয়ার ঈসা না মাঝেরাইতে না সোনপুরের? এই পরিচয় পরিচিতি ঘটানোর জন্য আমার আল্লাহ তাআলা ওই 23 জন নারীর ভিতর থেকে একজনের নাম যেটা প্রকাশ না করলে নয় বলে হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম প্রকাশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওই 22 জন মহিলার নাম হচ্ছে আল্লাহ জানা নেই না? আল্লাহ জানা আছে? একটু বলবেন না ইমানের জোর নেই যে আল্লাহ অবশ্যই জানে, তারপরেও কেন নামগুলো প্রকাশ করেননি? এই জন্যই যে আওরাত, উর্দুতে আওরাত বলে মহিলাদের। মাহলুল, মাহলুল মানে ঘর, যারা ঘরে থাকে তার থেকে মাহলুল থেকে মহিলা হয়েছে। আওরাত মানে হচ্ছে গোপন জিনিস। এই গোপন জিনিস ঢেকে রাখতে হয়, রাখার জিনিস বলি আল্লাহ তাআলা নিজেই পর্দা করেছেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। অবশ্যই এখন গজলের মঞ্চে ও মেয়েরা গজল গজল বললে মদ্দা লোক মেয়ে লোক সবাই আসবা কোনি, বেশ ভিড় হবা কোনি, আর কমিটিরা মনে করবেন বেশ অনেক হয়েছে, অনেক লাভ, কিন্তু না, কবিরা গুনাহ হবে। কমিটি প্রথম ওদের কান ধরে টানা হবে, তারপর ওই সমস্ত মহিলাদেরকে, ওই সমস্ত গায়ক গায়িকাদেরকে ধরে টানা হবে। শুধু লোক সমাগম করার ধান্দা, মানুষ হেদায়েত কেন হচ্ছে না? কমিটিরা মনে করছে নামি দামি ফেসবুকে ইউটিউবে যাদের বক্তব্য থাকবে এমন বক্তা আনতে হবে। বক্তা সাহেব যিনি আসছেন এমন জলসা করবো না, সালা 4-5টা জলসা এখানেই হয়ে যাবে। বক্তা নিয়ে ধরছে জলসা দাওয়াত বেশি বেশি হবে, আর কমিটিদের নিয়ে হচ্ছে যে একেবারে লোক সমাগম ব্যাপক হয়ে যাবে। এই যদি নিয়ে থাকে আল্লাহর দরবারে কবুল হবে, ইনশাআল্লাহ আম গাছের উপরে উঠবে। কি বুঝলেন? আম গাছের উপরে উঠবে? উঠবে না। আমার সোনার মা বোন কারখানা দেখেছেন, কারখানায় যে মাল প্রোডাকশন হয় মেশিনের দ্বারাতে, কারখানা যদি ঘেরা না থাকে, কারখানায় যদি রৌদ্রের তাপ পড়ে, কারখানায় যদি বর্ষার পানি ঝরতে থাকে, কারখানায় যদি নোংরা হাওয়া বাতাস প্রবাহিত হয়, আপনি বুকে হাত দিয়ে বলুন ওই কারখানা যে মাল প্রোডাকশন হবে, যে মালগুলো তৈরি হবে, 1 নম্বর হবে না 10 নম্বর? এই কত নম্বরের মাল তৈরি হবে? আল্লাহর শপথ করে বলি, আল্লাহর নির্দেশ
নির্দেশকে যারা মানবেন, আল্লাহ নির্দেশকে যারা মাথায় পেতে নেবেন, আল্লাহ নির্দেশকে যারা মহব্বত করে আমার মায়েরা বোনেরা, পর্দা যেমন ফরজে আইন, নামাজ যেমন ফরজে আইন, পর্দা তেমন ফরজে আইনকে যদি মেনে নিতে পারে, আশা করা যায় আপনার সম্মান, আপনার মান, আপনার ইজ্জতকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন। এতেও যদি বুঝে না আসে আরেকটু ক্লিয়ার করে বলি। আচ্ছা আরো পরিষ্কার করে বলছি, কাঁঠালের সময় আসছে তো, কাঁঠাল আপনার বাড়িতে কাঁঠাল আছে, কাঁঠাল যা দিয়ে হোক বা লাঠি পিটা করে হোক, ধরুন কাঁঠাল পাকিয়েছে, পাকানোর পরে দুটো কাঁঠাল, একটা কাঁঠাল আস্ত আছে আর একটা কাঁঠাল ছাড়িয়েছে, ছাড়িয়ে প্লেটে করে বাজারে নিয়ে গিয়েছেন, সঙ্গে আর একটা আস্ত কাঁঠাল নিয়ে গিয়েছেন। বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন, আল্লাহকে হাজির না দিচ্ছেন। ওই কোয়াগুলো ছাড়ানো কোয়াগুলো আগে বিক্রি হবে না আস্ত কাঁঠালটা আগে বিক্রি হবে? কেন? কোয়া তো খুচরো ছিল, ওইটা আগে হওয়ার দরকার ছিল, কিন্তু না, ওতে ধুলোবালি পড়েছে, মাছি বসেছে, মানুষের নজর দৃষ্টি পড়েছে, সুতরাং ওর মূল্য কমে গিয়েছে। আর যেটা ঢাকা ছিল, পর্দার ভিতরে ছিল, তার মূল্য যেমন ছিল তেমনই আছে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। সলিমুদ্দিন গলিমুদ্দিন নতুন বিবাহ করার পরে বউটা খুব সুন্দর সুন্দর আগে খুঁজে খুঁজে এনেছে, যেহেতু সিটি গোল্ড ও চেনে, ও তার আসল গোল্ড চেনে না, সিটি গোল্ড বড্ড চকচক ঝকঝক করতেছে, এনেছে। তারপরে বলছে তাই এত সুন্দর একটা বউ আমি বিয়ে করে আনলাম, সালা মানুষকে যদি না দেখাই তাহলে লোক জানবে। বাইকের পিছনে সুন্দর করে মাথায় কাপড় নেই, গায়ে সামান্য ওড়না দিয়ে ঠাকুর নিয়ে ঘোরাচ্ছে। জোরে বলেন। ও আমার সোনার মা বোন, আপনার মধ্যে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই সম্পদের যদি হেফাজত আপনি করেন, তার সম্মান যদি আপনি করেন, আপনার পেট দিয়ে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, আপনার পেট থেকে যে বাচ্চার আগমন ঘটবে, ওই বাচ্চাটা প্রকৃতপক্ষে মানুষের বাচ্চা হিসাবে জন্মগ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন ইমাম, মাঝরাটি, তেলেগুয়ালিয়া, সোনপুরে আর হটগুড়ি না, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বিবাহ করবেন। এই জওয়ান যুবকেরা ভালো করে শোনো, মেয়ে কিভাবে দেখতে হয় দেখো। তো ওনার নিকটে সংবাদ এসেছে যে অমুক জায়গায় একজন ব্যক্তি দুইজন মেয়ে আছে, দুটো মেয়ে বিবাহর লায়ক, ওই 20-22 বছর বয়স। কার বয়স? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বয়স। মেয়ে দুটোর বয়স আরো কম। উনি গিয়েছেন, দেখতে গিয়েছেন। মেয়ের বাবা উকিল ছাড়াই বিবাহ হচ্ছে। মেয়ের বাবা বললেন যে দেখো বাবা, আমার মেয়ে দেখানোর আগে আপনার সঙ্গে আমি একটু আলোচনা করে নিচ্ছি। যে মেয়েটা দেখতে খুব সুশ্রী, খুব সুন্দর গায়ের রং, ওর ব্রেনটা একটু দুর্বল, ওই ইসলামিক রীতিনীতি ইসলামিক জ্ঞানে দুর্বল। আর একটা মেয়ে আমার আছে, সে কিন্তু চোখে দেখতে পায় না, কিন্তু সে হিরো। যেদিকে তুমি চাইবে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, ইসলাম সম্পর্কে, শরিয়াত সম্পর্কে, কোরআন শরীফ পড়া দিয়ে, মসলা মশলার দিক দিয়ে দেখার পরে যেটা তোমার ভালো লাগবে, যেটাই আপনি মতামত দেবেন, সেই মেয়েটার সঙ্গে আমি বিবাহ দেব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি
উনি সেই অন্ধ মেয়েটাকে বিবাহ করলেন। একবার জোরে বলেন, দেখেছেন? না, তার জন্য নয়, অন্ধ মেয়ে বিবাহ করেছে তোমার লোক আসে, ওদের সিটি গোল্ড লাগলো, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরেতে তার পেটে বাচ্চা আসলো, তার সন্তান ভূমিষ্ঠ হলো। সেই সন্তানের পেট থেকে দ্বিতীয় অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল। একবার ধরে বলা যাবে সুবহানাল্লাহ। দ্বিতীয় অমরটা কেমন ছিল? তার যুগে তার সময়ে একই ঘাটে একই পুকুরে ছাগল পানি পান করবে, একই ঘাটে একই পুকুরে বাঘ পানি পান করবে। বাঘের মাজাল নাই, বাঘের ক্ষমতা নাই, ছাগলের দিকে চোখ তাকিয়ে দেখবে। একবার ধরে বলা যাবে সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি কোথা থেকে আসলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিবিআই এর কাজ করছেন গভীর রাত্রিতে। দেখেন একজন গয়লার মেয়ে, গয়লার স্ত্রী আর গয়লার মেয়ে দুধ দহন করার পরে ডিভাইডিং করছে, ভাগাভাগি করছে। এই পাত্রে এতটুকু, ও পাত্রে এতটুকু, এমন করতে করতে ভাগ করতে করতে একটা পাত্র রয়ে গেল, কিন্তু দুধ সামান্য। মা বলছে, বেটি বলছে, মা দুধ তো কম পড়ে গেল, অথচ পাত্র খালি রইল, কি করি? মা তখন বলছে, একটু পানি মিশিয়ে দাও। মেয়েটা বললো যে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হচ্ছে ফারুক, নাই অন্যায়ের একসঙ্গে তিনি সংমিশ্রণ করেন না। তিনি জানতে পারবেন, সাজা তিনি দেবেন। মা বললেন, আরে তিনি তো আরাম আয়েছে, তিনি তো গদিতে শুয়ে আছেন, আরামাস করছেন, আমাদের মতন গয়লা, আমাদের খোঁজ খবর কি তিনি রাখেন? মেয়ে তখন বলল, তিনি ঘুমিয়ে থাকতে পারেন, গোটা গ্রামের মানুষও ঘুমিয়ে থাকতে পারেন, গোটা পাড়াবাসী ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু আমার আল্লাহ জেগে আছেন, জাগ্রত আছেন। একবার ধরে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। অবশ্য এখনকার মানুষ কি করে জানেন? দুধে পানি দেয় না, পানিতে দুধ দেয়। পানিতে দুধ দিলে অসুবিধা আছে? এই গয়লা সাহেব বালতি থেকে আগে থেকে পানি ঢেলে এবার দুধ হচ্ছে। কি বুঝলেন? ও বাবুজি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে দেখে সব শুনেছেন, দেখেছেন। মেয়েটার ঈমান পরীক্ষা হয়ে গেল, ওই গয়লার স্ত্রীর ঈমানটাও পরীক্ষা হয়ে গেল। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আনতে আপনার কিনা লোক মারফত ওই গয়লার স্ত্রী গয়লার মেয়েকে রাজ দরবারে ডাকা হলো। মসজিদে নববী শরীফেতে তারা রওনা হয়ে গেল। যখন কিনা ডাকতে আসলেন, গয়লার স্ত্রী গয়লার মেয়ে থরথর করে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গিয়েছে। যার নাম হচ্ছে ফারুক। না জানি আমাদের কোন কাজ করব, তার নজর হয়েছে, দৃষ্টিগোচর হয়েছে, তিনি কেন আমাদেরকে ডাকলেন? যাই বা হোক কিনা আপনার আল্লাহ লিল্লাহ আল্লাহ লিল্লাহ করতে করতে মসজিদে নববী শরীফেতে পৌঁছিয়ে যান। আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালাম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। জবাব দেখেছেন? হ্যাঁ দেখেছি। কাঁপছে, কিন্তু কাঁপারি কথা তো নাকি? এই কাঁপারি কথা তো তারা শয়তান সত্যি খবর পায় না যার নাম শুনে। অতঃপর কি হলো জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেদেরকে ডাক দিলেন। ছেলেরা আসলেন, বললেন, ও আমার ছেলেরা, ও আমার সোনা মানিকেরা, ও আমার আওলাদগণ,
আমি ওমর ইবনুল খাত্তাব বর্তমান সন্ধিক্ষণের এই সময়ে আমার দ্বিতীয় বিবাহ করার কোনো ইচ্ছা নাই, আমার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন থাকতো আমি একটা মানুষের বাচ্চা থেকে এসেছি, সেই মানুষের বাচ্চার সঙ্গে নিজে বিবাহ করতাম। যেহেতু আমার প্রয়োজন নয়, আমি তোমাদের বাবা হয়ে, আমি তোমাদের আব্বা হয়ে বলি তোমরা তো এখনো বিবাহ করোনি। যদি কিনা মানুষের বাচ্চার সঙ্গে বিবাহ করার ইচ্ছা হয় বলো, আমি সেই মানুষের বাচ্চাটা ঠিক করে রেখেছি। জোরে বলুন, আরো জোরে বলেন, আরো আসতে বলেন। পিছনের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, একবার চা দেওয়া হয়নি না, শুধু আমার চা খাওয়াচ্ছেন ওই জন্য সন্ধ্যে পর থেকে রাস্তায়। হ্যাঁ, বুঝতে পেরেছি, তাহলে একদম দেবেন। অতঃপর কি হলো জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গয়লার স্ত্রীকে বললেন, ওহে আমার মা, ও আমার মা, ও হে আমার বোন, আপনার গর্ভে ধারণ করা যে যে নারীটা, যে মেয়েটা, ওই মেয়েটার সঙ্গে আমি ওমর ইবনুল খাত্তাব আমি প্রেসিডেন্ট হওয়ার পরে দেও, আমি মসজিদে নববী শরীফের ইমাম হওয়ার পরে দেও, আপনার ওই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিবাহ দিতে চাই। জোরে বলেন, আরো জোরে বলেন। বিবাহ হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের ছেলের সঙ্গে ওই গয়লার মেয়ের বিবাহ নিজে পড়িয়ে দেন। জোরে বলেন মাশাআল্লাহ। অতঃপর ওই গয়লার মেয়ের ছেলের মেয়ের ছেলে হলো দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। দেখেছেন কারখানা যেমন, মাল প্রোডাকশন ঠিক তেমন। গর্ব করার কথা নয়, ইট ইজ ইনফ্যাক্ট আমি বাস্তব কথা বলছি। আমার মায়ের কথা বলি। আমার মায়ের নাম হচ্ছে আঙ্গুরা। আঙ্গুরের মতন এরকম স্পষ্ট, সে সাদা পরিষ্কার। ওনার বাপের বাড়ি হচ্ছে কাঁঠালিয়া। ওই যে ইসাহাক মন্ত্রী ছিল ওনার চাচাতো বোন। তো আমার মাকে আমাদের পাড়ার সবাই চেনেন। দেখেন এত পর্দানুশীল ছিলেন, এত আল্লাহর নির্দেশকে মেনে চলার চেষ্টা করতেন। তাই আমি গুনাহগার, তার পেট থেকে আল্লাহ আমাকে ভূমিষ্ঠ করিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে সমস্ত পাগলি, ওদের পাগলি ছাড়া কি বলবো, যারা পাগলি, মাথা আলগা, পেট আলগা, পিঠ আলগা, শাড়ি ডিজাইন দেখানোর জন্য বাইরে বাহির হয়, ওদের পেট থেকে কোনোদিন হাফেজে কোরআন জন্মগ্রহণ করবে না, ওদের পেট থেকে কারিয়ে কোরআন জন্মগ্রহণ করবে না, ওদের পেট থেকে আলেমে দ্বীন জন্মগ্রহণ করবে না, ওদের পেট থেকে আল্লাহর ওলি মানুষ জন্মগ্রহণ করবে না, করবে না, করবে না। জি, এবার কত উলঙ্গ হয়ে বেড়াবে। নসিব যদি বড় করতে হয়, ভালো করতে হয়, পেটের সন্তানকে ঠিক করতে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ওনার মায়ের পেটে ছিলেন, ওনার বাবা ইনকামের মধ্যে সন্দেহ ছিল, সেই জন্য ওনার মা একটা বকরি ছাগল পুষেছিলেন। বকরি ছাগলটাও গর্ভবতী হয়েছে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির জন্ম গ্রহণ করার পরে কয়েকদিন পরে ওই ছাগলটা দুটি বাচ্চা জন্ম দিল। অতঃপর ওই ছাগলের দুধগুলো আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহিকে পান করাতেন। কেন?
কেননা স্বামীর আয়ের ভিতরে, স্বামীর রোজগারের ভিতরে সন্দেহ হয়েছে, পরিপূর্ণ সলিড হালাল কিনা জানা নাই। সেই জন্য এমন কষ্ট করে ক্লেশ করে নিজে পয়সা অন্যরকম ভাবে ইনকাম করে ছাগল কিনে সেই ছাগলের দুধ পান করিয়েছিলেন। মা এমন সতর্ক ছিলেন বলে, মা এমন পরিষ্কারিণী ছিলেন বলে তার ছেলে, তার পেটের ছেলেটা এত বড় হলো, এত বড় হলো। শুধু ইরা পাকিস্তান নয়, শুধু হিন্দুস্তান নয়, উপমহাদেশে নয়, তাম পৃথিবীর মানুষ এক কথায় চেনে ও জানে। কি বুঝলে? মা, মা ভালো তো সন্তান ভালো। কত রঙ্গ হয়ে বেড়াবে বেড়াও। শুধু তাই নয়, আল্লাহর নির্দেশকে যারা অমান্য করবে ব্যাড রিঅ্যাকশন হবে, খারাপ প্রভাব ইহকালীন জীবনে হবে, পরকালীন জীবনেও হবে। অনেক শিক্ষিত করেছে, মাস্টারি চাকরি পেয়েছেন, অতঃপর ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে। অবশেষে কি হবে জানেন? আপনার ওই ছেলে ব্যারিস্টার, হাকিম, উকিল, মুক্তার করার পরে আপনার দুই বেলা দুমুঠো ভাত হবে হয়নি, হয় না, হবে না, বরং আপনার স্থান হবে কোথায়? ওই বুড়ো বুড়ি কারখানায়, কি বলে ওটা, ও বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে স্থান হবে। আপনার মরণের সময়ও সে সময় দিতে পারবে না, আপনার জানাজায় সে অ্যাটেন্ড করতে পারবে না, আপনার জন্য তা দুই চোখে পানিও থাকবে না। শুধু তাই নয়, মরণটা কেমন হবে জানেন? যতক্ষণ না ঝাঁটা পেটা না খাবে, জুতো না খাবেন, মরণ তারা হবে না। কেননা বলে একটি হাদিস পাকের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। 15 পারা 3 নম্বর পৃষ্ঠায় আপনার আলাপ আলোচনা করতে গিয়ে বলা হয়েছে, কিয়ামতের মুসিবতের সময়ে মানুষেরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ জান্নাতে যাবে, একদল মানুষ জাহান্নামে যাবে, আর একদল মানুষ ঠায় দাঁড়িয়ে রইবে। তাদেরকে আরব বাসী বলা হবে। জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। তাদের নেকির পাল্লা, বদির পাল্লা সমান সমান দাঁড়িয়ে আছে। ওই সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা চিরকুট এনে, একটা সামান্য কাগজ যার ভিতরে কিছু লেখা আছে নাকি না, আপনার ওই বদির পাল্লা যেদিকে আছে ওদিকে রেখে দেওয়া হবে। ওই চিরকুটটা রেখে দেওয়ার জন্য বদির পাল্লাটা নিচে নেমে যাবে। এইবারে বলুন দিন, বদির পাল্লাটা নিচে নেমে গেছে, এইবার ও কোথায় যাবে? বুঝতে পারলেন না? গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এইবার ও কোথায় যাওয়া উচিত? আরে জাহান্নামে যাওয়া উচিত। বদি মানে কি? গুনাহ, পাপ। ওই চিরকুটটা দেওয়ার জন্য গুনাহটা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ঢোক ঢোক। তখন বলবে, আল্লাহ গো, আমি শুনেছি আমার ঘোষণা হয়েছে আমার আব্বা তারাও জাহান্নামী। তো আল্লাহ গো, আমি শুধু আমার গুনার ভার নিয়ে আমি জান্নাতে যাব না, বরং আমার মায়ের, আমার বাবার যে গুনাহ, যে ভারী